একটি প্যারাগ্রাফ দিয়ে সব প্যারাগ্রাফ লেখার জাদুকরী কৌশল শেখানো হবে আজকের এই ক্লাসে। এখানে দেখুন লেখা হয়েছে প্যারাগ্রাফ নেম। তো আমরা এখানে একটা প্যারাগ্রাফের অংশ লিখেছি, এরপরে আরও একটি অংশ আছে। প্যারাগ্রাফের উপরে কিন্তু পরীক্ষায় মোটামুটি একটা মার্ক থাকে, সুতরাং এই মার্কটা আমরা সম্পূর্ণ মার্কটা আমরা কিভাবে পেতে পারি। অনেকগুলো আমরা প্যারাগ্রাফ পড়লাম, দেখা গেল যে আমাদের কমন পড়লো না, তখন আমরা কি করব। তখন কিন্তু আমরা এই কৌশলটা অবলম্বন করতে পারি। তো একটা প্যারাগ্রাফ দিয়ে সামাজিক সমস্যা সংক্রান্ত বহু প্যারাগ্রাফ আমরা লিখতে পারবো, সেই টেকনিকটা আজকে আমরা শিখব। তো অনেকেরই মনে একটা প্রশ্ন থাকে যে এইভাবে প্যারাগ্রাফ লিখলে স্যাররা কি নাম্বার দেবে? কেন দেবে না? আপনার যদি 10-এর মধ্যে অন্তত আপনাকে 8 দিতে হবে, 10-এর মধ্যে অবশ্যই 8 দিতে হবে। আর যদি এটি আপনি সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে লিখতে পারেন, বানান ভুল না করেন, তাহলে ইনশাল্লাহ 10-এ 10 পাবেন। সুতরাং ইনশাল্লাহ আমাদের দেশে অন্তত, আমাদের বাংলাদেশে অন্তত আপনাকে এই মার্ক নিয়ে চিন্তা করা লাগবে না। পরীক্ষার খাতায় কীরকম মার্ক দেয় সেটা তো আমরা জানি। শুধু একটু সুন্দরভাবে লিখলেই ইনশাল্লাহ ফুল মার্ক পাবেন, কোনো সমস্যা নেই, মার্ক নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তো চলুন এখন আমরা এই ক্লাসটি সুন্দরভাবে বুঝবো যে কৌশলগুলো আসলে কি কৌশলটা অবলম্বন করব, কিভাবে লিখবো প্যারাগ্রাফটা, যাতে করে আমরা ফুল মার্কটাই পাই। উপরে দেখেন আমি লিখে রেখেছি প্যারাগ্রাফ নেম, মানে প্যারাগ্রাফের নাম। তো প্যারাগ্রাফের নামটা এখানে হবে। তো এখানে একটু লক্ষ্য করে দেখুন, এখানে আমি যে প্যারাগ্রাফগুলো উল্লেখ করেছি সবগুলো প্যারাগ্রাফই কিন্তু এই একটি প্যারাগ্রাফ দিয়ে লেখা সম্ভব। তো সাপোজ আমাদের পরীক্ষার খাতায় এসেছে ট্রাফিক জ্যাম সম্পর্কে। কি আসছে? ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যাম। তো ট্রাফিক জ্যাম সম্পর্কে যদি আসে তাহলে আমরা কি করব? এই প্যারাগ্রাফ নেম এই জায়গায় লিখব ট্রাফিক জ্যাম। প্যারাগ্রাফের নামের জায়গায় কি লিখব? ট্রাফিক জ্যাম। যদি পরীক্ষায় আসে যে এনভায়রনমেন্ট পলিউশন, তাহলে প্যারাগ্রাফের জায়গায় কি দেবো? এনভায়রনমেন্ট পলিউশন। এবং এই টপিকের জায়গাগুলোতেও কিন্তু প্যারাগ্রাফের সেম নামটা আমরা ইউজ করব। ট্রাফিক জ্যাম ইজ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম। ট্রাফিক জ্যাম একটি বড় এবং ক্ষতিকর সমস্যা। ইট ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেম ইন মডার্ন সোসাইটি। ইট ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেম, এটা একটা অন্যতম সমস্যা, অন্যতম বড় সমস্যা ইন মডার্ন সোসাইটি, আধুনিক সমাজে। ট্রাফিক জ্যাম হচ্ছে একটা মেজর সমস্যা আমাদের আধুনিক সমাজে। তারপরে আবার এই টপিকের জায়গায় ট্রাফিক জ্যাম কথাটা লিখব। ট্রাফিক জ্যাম ইজ নট অনলি এ কমন ম্যাটার। ট্রাফিক জ্যাম শুধু একটি সাধারণ ব্যাপার নয় ফর আওয়ার ওন কান্ট্রি, আমাদের নিজেদের দেশের, বাট অলসো ফর আদার কান্ট্রিজ টু। এটা অন্য অন্য দেশের জন্যও কি সাধারণ সমস্যা, এটা অন্য অন্য দেশের জন্য একটা সাধারণ সমস্যা। ইট ইজ ইনক্রিজিং, এটা বৃদ্ধি পাচ্ছে ডে বাই ডে, দিনের পর দিন। হুইচ ইজ অ্যাফেক্টিং, যেটা ব্যাহত করছে আওয়ার নর্মাল লাইফ, আমাদের স্বাভাবিক জীবন। তো এটা হচ্ছে দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, যার ফলে কি হচ্ছে? আমাদের যে সাধারণ জীবনযাত্রা সেটা ব্যাহত হচ্ছে। ট্রাফিক জ্যাম ইজ ডিস্ট্রয়িং, ট্রাফিক জ্যাম ধ্বংস করছে আওয়ার সোশ্যাল পিস অ্যান্ড হ্যাপিনেস। আওয়ার সোশ্যাল পিস, আমাদের সামাজিক শান্তি, অ্যান্ড হ্যাপিনেস, এবং সুখ। সামাজিক শান্তি এবং সুখ ট্রাফিক জ্যাম কী করছে? ধ্বংস করছে, কারণ এটা একটা সমস্যা। ইট ইজ গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল, এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। হুইচ ইজ ভেরি অ্যালার্মিং, যেটি খুবই ভীতিকর। অ্যালার্মিং মানে ভীতিকর। তো এটি হলো এমন একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে যেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং এটি খুবই ভীতিকর অবস্থায় পড়ে যাচ্ছে। এবার আমরা দেখব পার্ট 2। পার্ট 2 দেখলে আমাদের সম্পূর্ণ প্যারাগ্রাফটা কমপ্লিট হয়ে যাবে। কিপিং দিস প্রবলেম, এই সমস্যাটা রেখে, উই ক্যান নট ইমাজিন, আমরা কল্পনা করতে পারি না, আওয়ার পিস অ্যান্ড হ্যাপি লাইফ, আমাদের শান্তি এবং সুখময় জীবন। তো এই সমস্যাটা রেখে আমরা আমাদের শান্তি এবং সুখময় জীবন কল্পনা করতে পারি না। তো যদিও ট্রাফিক জ্যাম ইজ ভেরি টাফ টু রিমুভ দিস প্রবলেম, এই সমস্যাটা দূর করা খুবই কঠিন, টোটালি সম্পূর্ণভাবে, ফ্রম দ্য সোসাইটি, সমাজ থেকে, বাট উই হ্যাভ টু ট্রাই, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে, অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে। যদিও বা এই সমস্যাটা সমাজ থেকে সম্পূর্ণভাবে দূর করা খুবই কঠিন, তারপরও আমাদেরকে যে কোনো মূল্যে চেষ্টা করতে হবে। প্রপার স্টেপস, উপযুক্ত পদক্ষেপ, শুড বি টেকেন টু প্রিভেন্ট ইট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব এটি প্রতিরোধে আমাদের তাড়াতাড়ি পদক্ষেপ নেওয়া উচিত। যত তাড়াতাড়ি সম্ভব এটি প্রতিরোধে তাড়াতাড়ি পদক্ষেপ নেওয়া উচিত। উই অল শুড ওয়ার্ক, আমাদের সবার কাজ করা উচিত।
এগেনস্ট দিস প্রবলেম, এই সমস্যাটার বিরুদ্ধে। তো এই সমস্যাটার বিরুদ্ধে আমাদের সবার কাজ করা উচিত। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ইংলিশ অ্যান্টিবায়োটিক। সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। আল্লাহ হাফেজ।